আমরা আজকে চলে এসেছি কুয়াকাটা বৌদ্ধ মূর্তিটা দেখতে, এই বৌদ্ধ মন্দিরে। এটা কুয়াকাটার বেশ পপুলার একটা জায়গা, মোটামুটি যারা আসে সবাই এখানে আসে এই মূর্তি দেখার জন্য। এটা 150 বছরের পুরনো একটা মূর্তি, আর এটার হাইট হচ্ছে 36 ফিটের মতো। এখানে এসে দোয়া প্রথমে দেখেই বলতেছিল, মা দেখো কার্টুন, ও তো আসলে এত কিছু বোঝে না। আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম। এটার পাশে আবার আছে হচ্ছে মিষ্টি পানির কুয়া। এই যে আমরা মিষ্টি পানির কুয়া দেখতে আসছি। এখানে অবশ্য আসার সময় আসার যে রাস্তাটা, কুয়াকাটা 0 পয়েন্ট থেকে এইটুকু রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা অটো দিয়ে এসেছি, অর্ধেকের মতো রাস্তা মোটামুটি ভালো ছিল, বাকি অর্ধেক রাস্তা একদম গ্রামের ভেতরে কাদামাটির রাস্তা, যেটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। অবশ্য চারপাশের পরিবেশ দেখতে খুব ভালো লাগতেছিল, একদম গ্রামের ভিতর দিয়ে এসেছি। কুয়াকাটা গ্রামীণ জীবনযাপন কেমন, ওদের ফসল কি হয়, ওরা কিভাবে চলে, এগুলো দেখতেছিলাম। আমাদের আসলে এটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু রাস্তার অবস্থা খুব বেশি ভালো না। আমি আর দীপু এর আগেও এসেছি, এবার আব্বু আম্মু আর দোয়াকে নিয়ে আসা। এই বৌদ্ধ মন্দিরের পাশেই একসাথেই হচ্ছে এই যে রাখাইন পল্লী। এটা হচ্ছে মিস্ত্রিপাড়া, কুয়াকাটার মিস্ত্রিপাড়া রাখাইন পল্লী। এখানে হচ্ছে বেশ অনেক কিছু ছিল, আমরা আসলে ওরকম কেনার মতো কিছু পাইনি, জাস্ট চারপাশটা ঘুরে ঘুরে দেখেছি। আমার আসলে মাঝে মাঝে কেনার চেয়ে এরকম ঘুরে ঘুরে দেখতেই বেশি ভাল লাগে। তাঁতের অনেক জিনিসপত্র ছিল, এগুলো অবশ্য কক্সবাজারেও কিছুটা অ্যাভেলেবল, বাট এখানে পরিমাণ অনেক বেশি, কালেকশন অনেক বেশি, ওদের ভ্যারাইটিস ছিল অনেক। কিন্তু আমি আসলে কেনার মতো ওরকম কিছু পাইনি। তো কুয়াকাটা যেহেতু এসেছি, এটা আসলে রাখাইন পল্লীটা না দেখে গেলে আবার আব্বু আম্মুর কখনো আসা হয় কি না, সেই জন্য আসলে নিয়ে আসা, জাস্ট দেখার জন্য আসা। এখানে আবার ওই যে রাখাইন জাদুঘর আছে একটা, এই তাঁতের জিনিসপত্রই বেশি। এখানে একটা সময় আমি আর দীপু যখন এসেছি, আরও প্রায় 5 বছর আগে, 5-6 বছর আগে, তখন দেখলাম বেশ ভালোই মানুষজন ছিল, ভালো মানুষ হতো। কিন্তু এবার এসে দেখলাম যে মানুষের সংখ্যাটা অনেকটাই কম। এটার একটা কারণ হতে পারে রাস্তা। এখানে আসলে যারা একবার আসবে এই রাস্তা ব্যবহার করে, এটাতে হয়তো দ্বিতীয়বার আর আসতে ইচ্ছে করবে না। রাস্তাটা ঠিক হওয়া খুব জরুরি। এটা কুয়াকাটার একদমই প্রত্যন্ত গ্রামীণ একটা জায়গা, যেটা হচ্ছে এই রাখাইন পল্লী আর বৌদ্ধ মন্দিরের জন্য কিছুটা পপুলার। মানুষজন এখানে আসে। আশেপাশে কোনো ফুড কোর্ট বা খাবারের দোকান বা নর্মাল কোনো রেস্টুরেন্ট কিছুই নেই। আপনি এখানে এসে এনজয় করার মতো আসলে খুব ভালো কিছু পাবেন না। আমরা ওই পাশে একজন হচ্ছে পুরি ভাজছিল, গরম পুরি। ওটা দেখে মনে হলো যে পুরিটা খাওয়া যায়, আমরা জাস্ট 1-2 পিস করে পুরি খেয়েছি। এই তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন আমরা ব্যাক করব, কুয়াকাটা চলে যাব। আমি আর দীপু যখন কোথাও ঘুরতে যাই কোনো শহরে, চেষ্টা করি ওই শহরে সবগুলো দর্শনীয় স্থান দেখে আসার। কোনো ভালো বা পপুলার রেস্টুরেন্ট থাকলে সেটাতেও যাওয়ার চেষ্টা করি, কারণ দেখা যায় যে একটা জায়গায় হয়তো বারবার যাওয়া হয় না। সেই হিসেবে আব্বু আম্মুকে এখানে নিয়ে আসা। আমাদের আসলে চাচ্ছিলাম যে সবটুকুই দেখে যাক, কুয়াকাটা যেন কিছুই বাকি না থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।